12 জুন 2025 সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ খেলাফত মজলিস রিয়াদ মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সমাবেশ। প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসায় ভরা এই আয়োজনে স্থানটি পরিণত হয়েছিল একখণ্ড বাংলাদেশে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়াদ শাখার সভাপতি ও কেন্দ্রীয় নায়েবে আমির বর্ষিয়ান আলেমউদ্দিন মাওলানা হুসাইন হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদি ও ঢাকা জেলা উত্তর শাখার সহসভাপতি মাওলানা নূর মোহাম্মদ। তারা পবিত্র মক্কা শরীফ থেকে জেদ্দা হয়ে রিয়াদে এসে প্রবাসীদের সঙ্গে মিলিত হন এবং অনুষ্ঠানের পর সফর করেন মদিনা শরীফে। এই অনুষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য ছিল সমমনা ও ভ্রাতৃপ্রতিম ইসলামপ্রতিম সংগঠনগুলোর নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। বিশেষভাবে উল্লেখযোগ্য হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়াতে উলামায়ে ইসলাম, বিএনপি এবং বাংলাদেশ খেলাফত মজলিস। এই সকল সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ কাঁধে কাঁধ মিলিয়ে বক্তব্য দেন, অংশগ্রহণ করেন এবং ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেন। বক্তারা বলেন, রাজনৈতিক মতভেদ থাকা স্বাভাবিক, কিন্তু সেই মতভেদ যেন কখনো শত্রুতায় না পরিণত হয়, বরং ইসলামী ও দেশপ্রেমিক দলগুলোর মধ্যে সৌহার্দ্য ও ঐক্যই পারে বাংলাদেশের স্বাধীনতা, ধর্মীয় মূল্যবোধ ও জাতীয় স্বার্থকে রক্ষা করতে। তারা সতর্ক করেন, ভ্রাতৃঘাতী লড়াই ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের অর্জনকে ব্যর্থ করতে পারে এবং দেশবিরোধী অপশক্তিকে পুনর্বাসনের সুযোগ করে দিতে পারে। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে জানানো হয়, তারা বৃহত্তর ইসলামী ঐক্য গঠনের জন্য কাজ করছে এবং ইতিবাচক সুস্থ ধারার রাজনীতির পক্ষে তাদের অবস্থান অব্যাহত থাকবে। রিয়াদের এই সম্মেলন প্রমাণ করেছে, প্রবাসে থেকেও ইসলাম, দেশ ও উম্মাহর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব। স্মাইলস অফ সুন্নাহ অফিসিয়াল থেকে আমরা এই মিলনমেলাকে সম্মান জানাই। আমরা দোয়া করি, আল্লাহ যেন প্রবাসে ও দেশে ইসলামী ঐক্যের এই ধারা অব্যাহত রাখেন এবং এদেশীয় ও প্রবাসী মুসলমানদের মাঝে ভালোবাসা, সহানুভূতি ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করেন।